ওভার রিডিং কাকে বলে? ওভার রিডিং হচ্ছে অতিরিক্ত রিডিং, অর্থাৎ অতিরিক্ত অ্যাম্পিয়ার নেওয়া। একটা বাটন মোবাইল যখন আমরা চালু করি তখন এটা 0.6 মিলি অ্যাম্পিয়ারের বেশি নিলে তখন বুঝি যে মোবাইলটা চালু হচ্ছে। যখন এটা অ্যান্ড্রয়েড মোবাইল হবে তখন এটা 0.15 বা 0.20 এর উপরে যদি অ্যাম্পিয়ার নেয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মোবাইলটা চালু হচ্ছে। আসেন, যখন একটা মোবাইল চালু করি অন অফ এর সুইচে চাপ দেওয়ার সাথে সাথে পাওয়ার সাপ্লাই 02, 04, 05 করে বা 02, 08, 010 এরকম করে মোবাইলটা চালু হয়। যদি আমরা অন অফ এর সুইচে চাপ দেওয়ার সাথে সাথে 20, 25, 30 এরকম করে নেয়, অর্থাৎ 0.20, 0.30, 0.40 এরকম মিলি অ্যাম্পিয়ার করে যদি নেয় তখন বুঝতে হবে এটা ওভার রিডিং। সোজা আলাপ, আপনি যখন এখানে 5 তলা বিল্ডিং এ উপরে উঠছেন তখন একটা দুইটা সিঁড়ি করে উঠতেন না? এটা হচ্ছে স্বাভাবিক। এখন আপনি যদি এক লাফে 5 তলায় চলে আসেন তাহলে এটাকে কি বলা হবে? অস্বাভাবিক। অবশ্যই আপনার অস্বাভাবিক কিছু বিষয় আপনার দেহের মধ্যে আছে যার কারণে আপনি নিচতলা থেকে লাফ দিয়ে কয় তলায় চলে আসছেন? 5 তলায় চলে আসছেন। আর এটাকে বলা হয় ওভার রিডিং, অর্থাৎ এক লাফে 5 তলায় উঠে যাওয়া। আর একটা দুইটা সিঁড়ি করে 5 তলায় ওঠাকে বলা হয় স্বাভাবিক রিডিং। কথা ক্লিয়ার? এবার ওভার রিডিং কেন আসে? ওভার রিডিং আসার কারণটা কি? একটা মোবাইলের মধ্যে ওভার রিডিং আসার কারণ হচ্ছে ওই মোবাইলের মধ্যে শর্টিং সমস্যা। কি সমস্যা? বিশেষ করে একটা মোবাইলের পাওয়ার আইসির আউটপুটে যদি কোনো প্রকার শর্ট থাকে, বাটন মোবাইলের ক্ষেত্রে চার্জিং পোর্ট, এলসিডি কানেক্টর, তারপরে ক্যামেরা কানেক্টর, এই সকল লাইনে, সিম কার্ডে, এসডি কার্ডে, এই সকল লাইনে যদি কোনো প্রকার শর্টিং থাকে সেক্ষেত্রে বাটন মোবাইলের মধ্যে ওভার রিডিং আসতে পারে। কথা ক্লিয়ার? ওভার রিডিং সমাধান করার জন্য সহজ কিছু থিওরি আছে, একদম ইজি থিওরি আছে। অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে ইজি থিওরি আছে, বাটন মোবাইলের ক্ষেত্রে ইজি থিওরি আছে। চলেন সেটা নিয়ে আলোচনা করব।